আমরা গ্যাসের সমস্যাটাকে এখন ১ নম্বর প্রায়োরিটিতে রাখছি। এই সংকটটা প্রবল আকার ধারণ করেছে এবং আমরা যেখানেই যাচ্ছি সকলেই আমাদের কাছে গ্যাসের বিষয়ে আমাদের কাছে অভিযোগ দিচ্ছেন। এর পাশাপাশি মাদকের সমস্যা তো পুরা ঢাকা শহরেই রয়েছে, তো আমাদের এই অঞ্চলেও একই রূপ মাদকের সমস্যা রয়েছে। অবশ্যই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এই সকল কিছুর বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পাশাপাশি আমাদের এখানকার একটা ঘিঞ্জি এলাকা, আপনারা জানেন যে রাস্তাঘাট অনেক সরু, তো আমরা এখানে ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্টের মাধ্যমে যানজট সমস্যাটা কিছুটা হলেও লাঘব করতে চাই। এর পাশাপাশি বায়ু দূষণ রয়েছে, এখানে আপনার পানি দূষণ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘমেয়াদে কাজ করতে চাই যাতে একটা স্বাস্থ্যকর পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। টেকসই উন্নয়নের জন্য দীর্ঘ সময় প্রয়োজন। আপনি হয়তো বা ৫ বছর ক্ষমতায় থাকবেন যদি আপনি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে এমন কোনো কাজ আপনারা করতে চান কিনা যেটা দীর্ঘমেয়াদী হবে? অবশ্যই আমরা যেটা বললাম যে আমরা একটা ফাউন্ডেশন লে করতে চাই, যেটার উপরে ভিত্তি করে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দীর্ঘমেয়াদে একটা সমাধান হোক। যেমন এখানকার যে সমস্যাগুলোর কথা আমরা বলছি সব কিছু কিন্তু এখানের ঘনবসতির কারণে মূলত তৈরি হচ্ছে। তো আমরা এখান থেকে ডিসেন্ট্রালাইজেশনের একটা উদ্যোগ নিতে চাই, যেটা হয়তো দীর্ঘমেয়াদে ২০-২৫ বছর লাগতে পারে, কিন্তু আমরা কাজটা শুরু করতে চাই। আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা যতদূর সম্ভব সেটিকে এগিয়ে নিয়ে যাব। ৫ বছর তো মধ্যম মেয়াদে পড়ে গেল, ১ বছর স্বল্প মেয়াদ, দীর্ঘমেয়াদে যাতে সেগুলো চলমান থাকে সেটার জন্য আমরা ভিত্তিটা রচনা করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।